ড্রেনের জল ঢুকে গিয়ে 6 দিন ধরে বন্ধ রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজের জরুরি বিভাগের ডিজিটাল এক্স-রে রুম। দাবি কর্তৃপক্ষের, ডিজিটাল এক্স-রে রুমে একেবারে জল থই থই করছে। ঘরের বাইরে টাঙানো রয়েছে পোস্টার। ঘর পর্যন্ত এসেও পোস্টার দেখেই তাই ফিরে যেতে হচ্ছে জরুরি বিভাগের রোগীদের। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে জল ঢুকে ফের বিকল হয়ে গেছে এক্স-রে মেশিন। ড্রেনের জল ঢুকে গিয়ে 6 দিন ধরে বন্ধ রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজের জরুরি বিভাগের ডিজিটাল এক্স-রে রুম বলে কর্তৃপক্ষের তরফে দাবি করা হচ্ছে। ডিজিটাল এক্স-রে রুমে জল থই থই করছে। ঘরের বাইরে টাঙানো হয়েছে পোস্টার। সেই পোস্টার দেখার পর ফিরে যেতে হচ্ছে জরুরি বিভাগের রোগীদের। যে ছবি আপনারা দেখছেন এটি রামপুরহাট মেডিকেল কলেজের, যেখানে হাসপাতালের মধ্যে জল ঢুকে গিয়ে বিকল হয়ে গেছে এক্স-রে মেশিন। ড্রেনের জল ঢুকে গিয়ে 6 দিন ধরে বন্ধ রয়েছে জরুরি বিভাগের ডিজিটাল এক্স-রে মেশিন। বুঝতেই পারছেন, যেহেতু জরুরি বিভাগের এই ডিজিটাল এক্স-রে মেশিন প্রত্যেক দিন প্রতি মুহূর্তে রোগীদের এক্স-রে করার জন্য প্রয়োজন এবং তার ভিত্তিতে চিকিৎসকরা প্রেসক্রাইব করে চিকিৎসা করেন। কিন্তু সেই ডিজিটাল এক্স-রে মেশিন 6 দিন ধরে বন্ধ রয়েছে, যার পর নাই সমস্যায় পড়ছেন রোগীরা। কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে ডিজিটাল এক্স-রে রুমে জল ঢুকে এই মেশিন বিকল হয়ে গেছে। 6 দিন ধরে বিকল হয়ে রয়েছে ডিজিটাল এক্স-রে মেশিন, কিন্তু কবে ঠিক হবে মেশিন তার কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। ভাস্কর, কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে ড্রেনের জল ঢুকে গিয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু 6 দিন ধরে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ 6 দিনে কোনো ব্যবস্থা করতে পারলো না? একদমই, দেখো সৌমেন, এটা নতুন নয়, কিন্তু আমরা গত বছরে যদি দেখি যে বছরে একই ঘটনা ঘটেছিল। তখন অবশ্য বর্ষাকাল ছিল, প্রচন্ড বৃষ্টির জন্য এখানে জল ঢুকেছিল এবং প্রায় 1 মাস বন্ধ ছিল। এইবার আমরা দেখছি যে এখন কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, তার মধ্যে ড্রেনের জল ঢুকেছে এবং ড্রেনের জল ঢুকে গত রবিবার থেকে এই পিপিপি মডেলের যে এক্স-রে মেশিন রয়েছে সেটা বন্ধ রয়েছে। এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে প্রতিদিন 400 জন এখান থেকে এক্স-রে করান এবং সেটা কিন্তু সরকারি যে মূল্য, সেই মূল্য, অর্থাৎ বাইরের থেকে অনেক কম পয়সা এখানে করানো যায়। বিশেষ করে গরিব মানুষরা উপকৃত হয় সব থেকে বেশি। কিন্তু এই যে বন্ধ রয়েছে গত রবিবার থেকে, এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে থেকে যেসব গরিব মানুষ এখানে হাসপাতালে দেখাতে আসছেন তারা। কারণ তারা প্রায় বাধ্য হচ্ছেন ডবল পয়সা দিয়ে বাইরে থেকে এক্স-রে করিয়ে আনতে এবং তারা এই অভিযোগও করেছে। কিন্তু হাসপাতাল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে এই এক্স-রে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি গত বছর যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল 6 লক্ষ টাকা খরচা করে নতুন করে তৈরি করতে হয়েছিল পুরো কেবল সিস্টেমটা। তারপরও কিন্তু শিক্ষা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেই জায়গাতেই এই এক্স-রে মেশিন রাখা হয়েছে এবং নিয়মিত এখানে জল ঢুকছে। এবার তো এমন অবস্থা যে ড্রেন রয়েছে, সে ড্রেন থেকে নোংরা জল ভেতরে ঢুকে গেছে এবং ঢুকে গিয়ে কেবল সিস্টেমে আসার ফলে এখানে বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বন্ধ করেছে। কারণ যদি বন্ধ না করে তাহলে শর্ট সার্কিট থেকে আবার এই পুড়ে যেতে পারে পুরো কেবল সিস্টেম এবং সেটাকে বদলাতে হতে পারে। এবং সেই কথা স্বীকার করে নিয়েছেন এমএসডিপি পলাশ দাস। তিনি জানিয়েছেন যে বিষয়টা খুবই দুঃখজনক, গতবারও এটা হয়েছিল, এবার কোনো বৃষ্টি নেই, তারপরে জল ঢুকেছে। আমরা আমাদের যে উপরে যারা রয়েছেন তাদেরকে জানিয়েছি এবং যাতে ব্যবস্থা করা যায়, অর্থাৎ দ্রুতই এটা সক্রিয় করা যায় সেই পরিকল্পনা চলছে বা সেই চেষ্টা চলছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, বারবার যেখানে হচ্ছে সেখানে কেন হাসপাতাল কর্তৃপক্ষ এই জায়গাটাকে বদল করছে না, অর্থাৎ যে রুমে হচ্ছে সেই রুমটাকে বদল করলেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু কি কারণে এখানে হচ্ছে, তাহলে কি নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে? কারণ এই যে 6 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা প্রতিবার খরচা হচ্ছে, কেন খরচা? সেটাও তো সরকারি পয়সা। তাহলে কোন উদ্দেশ্যে এই টাকা খরচা করা হচ্ছে, কেন পরিবর্তন করা হচ্ছে না, সে প্রশ্ন তুলেছেন যারা রোগীরা রয়েছেন, রোগীর আত্মীয়রা রয়েছেন। একইভাবে যারা এখানে বিরোধী দলে রয়েছেন তারাও এই প্রশ্ন তুলেছেন। তাদেরও বক্তব্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ কেন করছে না? তাহলে এর ভিতরে কি কোনো নাশকতা রয়েছে? কারণ এটা পরিকল্পনা করেই জল ঢোকানো হচ্ছে, এই কেবল চেঞ্জ করা হচ্ছে, আবার এই পরিবর্তন করা হচ্ছে। তাই এটা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে এবং যারা রোগীর আত্মীয় রয়েছেন তারা বলছেন যে দ্রুত এই এক্স-রে চালু করতে হবে, কারণ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাইরে থেকে ডবল পয়সা দিয়ে তাদেরকে এক্স-রে করিয়ে আনতে হচ্ছে। তাই দ্রুত চালু করতে হবে, সেই দাবি তারা জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং দ্রুত সক্রিয় করা হবে। ধন্যবাদ ভাস্কর। অর্থাৎ বিরোধী দল থেকে শুরু করে রোগীর আত্মীয় তারা বলছেন যে কেন তাদেরকে এইভাবে হয়রান হতে হবে। বারবার টাকা দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য, কিন্তু তারপরেও তাদের এভাবে হয়রান হতে হচ্ছে। যে ছবি দেখছেন, ডিজিটাল এক্স-রে মেশিন খারাপ হয়ে গিয়েছে রামপুরহাট হাসপাতালে। দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। রাজ্যের 2 প্রান্তের দুটি ছবি। একদিকে শান্তিপুর, যেখানে চূড়ান্ত অমানবিক ছবি, অসুস্থ শিশুর বমি করে ফেলায় তার বাবাকে শাস্তি হিসেবে সেই বমি পরিষ্কার করতে হয়।
তারপরেই গোটা রাজ্য জুড়ে সমালোচনা। ঝড়বাড়ে তড়িঘড়ি হস্তক্ষেপ করে স্বাস্থ্য ভবন, ইতিমধ্যেই জবাবদিহি তলব করা হয়েছে। আর অন্যদিকে হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিন জরুরি বিভাগে খারাপ হয়ে গিয়েছে, কারণ ড্রেনে জল ঢুকে গিয়েছে।